এক জাতি এক রীতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এটা থাকবে, কেউ অনাহারে থাকবে না। বেদের যুগে যদি একটা কুকুর বা বেড়াল যদি মারা যেত, ঠাকুর বলছেন ওই ফেরত চাওয়া হতো। কেন সে অনাহারে মারা গেছে? আর আজকে কুকুর আর বেড়ালেতে ডাস্টবিনের মধ্যে মানুষ খাদ্য খাচ্ছে। কোথায় আমরা আছি? আর আমরা সুট ফুট করে তার পাশ দিয়ে চলে যাচ্ছি, তাকে দেখার কেউ নেই, আমরা নাকি মানুষ। তাই ঠাকুর বলছে, ঠাকুর বাড়ি থেকে কয়েকজনকে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল। ঠাকুর বলছেন যে ওই দেখো, দেখ 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 ওই ম্যানহোল, তারপরে দেশের লোকেরা চড়ে দেয় আসছে আমাদের দেশে, সুটপুর পড়ে গেছে। ম্যানহোল খাবার তখন চুরি হতো, এখন তো সব সিমেন্টের হয়ে গেছে, তখন লোহার চুরি হতো। বলছে ওই দেখ 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 ম্যানহোল খাবারে চড়ে চড়েছে লোক আইসে আমাদের দেশে সুটপুর করে।
जो प्रेम भाव में ठीक रहना बन जाओगे जाना सजाओगे जाना अरे पंडित बोलो पुजारी बोलो नेता बोलो 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 पंडित पुजारी नेता बोलो সেই মানসিক ভাবে প্রস্তুতি থাকার কথা ঠাকুর বলছেন। দীক্ষা দিয়েছি তোমাদেরকে দক্ষিণা নিয়ে নাই যে বলেছে দিতে হবে না তা কিন্তু নয়, দক্ষিণা কিন্তু তোমাদেরকে দিতে হবে। সেটা কি অর্থ নয়, কিচ্ছু নয়, প্রাণটাকে দক্ষিণা দেবার কথা বলছে। আমরা এখানে অনেকেই বয়স্করা রয়েছেন আমাদের মধ্যে, ঠাকুর বলেছিলেন যে রক্ত দিতে পারবে তো? দুপুর করে লাফিয়ে লাফিয়ে সূর্যের ধারে বলেছি, লেকটাউনেও বলেছি, হ্যাঁ বাবা পারবো। দেখো পারবে তো? হ্যাঁ পারবো। আর এই যে মেম্বারশিপের কথা যখন ঠাকুর বলতেন, সন্তান দলের প্রথম মেম্বার হয়েছি আমি, আগে প্রথম থাকবো সন্তান দলের মেম্বারদের, তাতেও যদি না হয় তখন সন্তান দলকে ডাকবো। কোন সন্তান দল? এই সন্তান দল। আজকে যে সন্তান দল দেখছি আমরা সেই সন্তান দল নয়, ঠাকুরের নিজস্ব একটা তৈরি করা সেটা একটা ব্যাপার আছে, সেটা ঠাকুর বলেছিলেন। তাদেরকে যেদিন ছেড়ে দেবো দেখবে এখানকার যে এলসিসি আরো ফেল করবে, মাংস ছিঁড়ে খাবে। তাই বলছেন, তাই বলি ঠিক একটা মেয়াদি সময় ড্যাশ ছিল ড্যাশ প্রকৃতি অনুকূলে ড্যাশ, আমারও কাজটা শুরু হবে। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, গর্জন বর্ষণের সর্বপর্বে যাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল নেবে। লোক দেখানো ড্রেস রিহার্সালের প্রয়োজন নাই, তা না হলেও চলবে। ড্যাশ টুক করে সময়টা বুঝে কাজে নেমে পড়ো, ব্যাস। তাই বলছে এইসব লেখার ফাঁকে ফাঁকে অনেক কথা থেকে গেল, তোমরা বুঝে নিও তোমাদের রিলেশনটা কেমন হবে। তাই ঠাকুর বলছে এক অবস্থাকে স্টাডি করে চলো, দুই চরিত্র ঘোষণার মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করো। তাই 1980 সালে এই কথাগুলো বলেছেন। আজকে যা পরিস্থিতির সঙ্গে সেটা খাপ খেয়ে যাচ্ছে। আয় ছুটে আয় দেশের কাজে আয়, নতুন সমাজ গড়তে ঠাকুর এসেছে ধরা, নতুন সমাজ গড়তে ঠাকুর এসেছে ধরা। আয় ছুটে আয় দেশের কাজে আয়, নতুন সমাজ গড়তে